গুড মর্নিং সবাইকে। দেখো আজকে তোমাদের পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ফ্লো অফ কন্ট্রোল, এটা করাবো। তো ফ্লো অফ কন্ট্রোল অত্যন্ত সোজা একটা চ্যাপ্টার, সহজ একটা অংশ আর কি। তো এখানে কি আছে, এখানে হচ্ছে যে কোনো যখন প্রোগ্রাম রান করে তখন প্রোগ্রামের ফ্লোটা কোন দিকে চলে সেটাকে ফ্লো অফ কন্ট্রোল বলে। মানে কোন লাইনের পর কোন লাইনটা এক্সিকিউট করছে এই ঘটনাটাকে বলে ফ্লো অফ কন্ট্রোল। তো এটা অনেক কিছু নির্ভর করে। সাধারণ ক্ষেত্রে তো ধরো পরপর পরপর লাইনগুলোই এক্সিকিউট করার কথা, কিন্তু বিশেষ বিশেষ স্টেটমেন্টের জন্যে পরপর লাইনগুলো এক্সিকিউট করে না। কখনো কোনো লাইন বাদ চলে যায় বা কোনো লাইন বারবার ফিরে আসে, এই জিনিসগুলো আছে। তো এবার এইটা করার জন্যে ইন্ডেন্টেশনটা ব্যবহার করা হয়। ইন্ডেন্টেশন মানে হচ্ছে পাইথনে যেটা স্পেস দিয়ে দিয়ে লেখা হয় সেটাকে ইন্ডেন্টেশন বলে। যেমন ধরো ইফ দিয়ে আমি একটা কিছু লিখলাম, এটি ইন্ডেন্টেড ব্লক। তো এই লাইনটা যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলেই ওই লাইনটা রান করবে। তলার লাইনে দেখো লেখা আছে এটি ইন্ডেন্টেশনের বাইরে, মানে যেহেতু স্পেস দিয়ে ওটা লেখা নেই, তার মানে ইফ কন্ডিশন হোক বা না হোক, নিচের যে লাইনটা এটি আলাদা যেটা লেখা আছে এই লাইনটা রান করবেই। ঠিক আছে? তো এইরকম ভাবে ইন্ডেন্টেশন ব্যবহার করে, পাইথনে মূলত ইন্ডেন্টেশন ব্যবহার করে এই মানে ফ্লো অফ কন্ট্রোলটাকে আলাদা করা হয়। ঠিক আছে? তো এবার তিন ধরনের ফ্লো অফ কন্ট্রোল আছে। এটাকে বলে সিকোয়েন্সিয়াল ফ্লো অফ কন্ট্রোল, যেখানে কি হয় প্রত্যেকটা লাইন পরপর পরপর রান করে। সাধারণ ক্যালকুলেশনের যে প্রোগ্রামগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই এইভাবে প্রোগ্রামগুলো চলে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে কন্ডিশনাল ফ্লো অফ কন্ট্রোল। কন্ডিশনাল ফ্লো অফ কন্ট্রোলে কিন্তু কি হয়, কোনো একটা কন্ডিশনের উপর বেস করে ফ্লো অফ কন্ট্রোলটা কাজ করে। মানে এখানে দেখো, এই এই প্রোগ্রামটাই যদি উদাহরণ দিই তাহলে কি হবে, এই প্রোগ্রামটা রান করছি, দেখো দুটো লাইনই কিন্তু রান করবে না। ঠিক আছে? হুম, এটাতে প্রথমে আমি এখানে দুটো লাইন হয়ে গেল, এরর দেবে। প্রথমে এটাকে এই অংশটাকে বাদ দিই। এরকম ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে আমি x ইজিক্যাল টু 10 করে নিলাম, তারপর এই এই কন্ডিশনটা লিখলাম। এবার দেখো রান করলে কি হচ্ছে, শুধু এক্স ইজ বিগ এটা রান করলো, এক্স ইজ স্মল যে অংশটা সেটা কিন্তু রান করলো। ঠিক আছে? তার মানে ওই অংশটা এলস লাইনটা বা ওর পরের লাইনটা বাদ চলে গেল। এক্স ইজ বিগ লাইনটা রান করবে, তারপর সরাসরি তারপর নিচে একদম যদি কোনো লাইন লেখা থাকে সেখানে চলে আসবে। এইগুলোকে বলে কন্ডিশনাল ফ্লো অফ কন্ট্রোল। প্রত্যেকটা লাইন রান করে। আর ইটারেটিভ ফ্লো অফ কন্ট্রোল মানে ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, একই জায়গা বারবার ঘুরে ঘুরে যখন আসে কাজ করে তখন সেটাকে বলে ইটারেটিভ ফ্লো অফ কন্ট্রোল। ঠিক আছে? তো ধরো এইখানে যেমন এরকম যদি আমি চালাই তাহলে কি হবে, কি হবে না, এই হ্যালো শব্দটা তিনবার রান করবে, অথচ দেখো আমি একটা প্রিন্টের মধ্যে হ্যালো লিখেছি। দেখো রান করছি, এবার এটাকে রান করাচ্ছি, দেখো দেখো তিনবার হ্যালো চলে এলো, অথচ হ্যালো আমি লিখেছি একবার। তার মানে কি হচ্ছে, একই লাইন ঘুরে ঘুরে বারবার আসছে। এটাকে বলে ইটারেটিভ ফ্লো অফ কন্ট্রোল। ঠিক আছে? তো মানে মূলত তিন ধরনের ফ্লো অফ কন্ট্রোল রয়েছে। একটা সিকোয়েন্সিয়াল মানে পরপর লাইন কাজ করবে, একটা কন্ডিশনাল মানে কোনো লাইন কাজ করবে কন্ডিশনের উপর বেস করে, আর কোনো লাইন স্কিপ করে বেরিয়ে যাবে। আর ইটারেটিভ মানে একই লাইন বারবার কাজ করবে। এই তিন ধরনের কন্ডিশনাল ফ্লো অফ কন্ট্রোল আছে। সরি, সিকোয়েন্সিয়াল বলো বা কন্ডিশনাল বলো বা ইটারেটিভ বলো, ফ্লো অফ কন্ট্রোল এই তিন ধরনের আছে পাইথনে। ঠিক আছে? তো এরপর যেটা আছে পরবর্তীকাল স্টেটমেন্ট, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে কাজ করে, মানে কি লিখতে হয়, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। আজকের ক্লাসে এই ফ্লো অফ কন্ট্রোল যে ব্যাপারটা, তিন ধরনের যে ফ্লো অফ কন্ট্রোল, সেটাই করলাম। থ্যাংক ইউ সকলকে।